কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা মিফতাহ উদ্দিন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আপিলের রায় পিছিয়ে 31 অগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। মুদাসির আলী প্রতিবেদন। 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল হক র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খানকে হাজির করা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। পাশাপাশি শেখ হাসিনা সহ পলাতক 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিফতাহ সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। এছাড়াও মানবাধিকার সংগঠন মায়ের ডাকের নেতৃত্বে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা গুম সংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর 3 মাসেও কোনো কিছু মুভ করেনি কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। যদিও তদন্তে গতি বাড়াতে কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা বাকি গুমের শিকার যারা আছে, বিশেষ করে আমাদের সুমন, ইলিয়াস আলী সহ আমাদের যেসব গুমের পরিবারের সদস্যদের আছে, আমরা একই মাপকাঠিতে বিচার করছি সবগুলো। অন্যদিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় তা পিছিয়ে দেয়া হয়। আজকে পিছানো হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। এ মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারিক আদালত, আর বাকি 3 জনকে খালাস দেয়া হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।